মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউযাহ, যার কাছে সাআত পরিমাণ মাল আছে কিন্তু কুরবানি করলো না, সেই ব্যক্তি যেন ঈদগার কাছেও না আসে, তার জন্য ঈদের নামাজ নয়। এবারে আমরা জানি কুরবানি না দিলে তার ব্যাপারে হাদিসে কি এসেছে, কি শাস্তির কথা এসেছে। ইবনে মাজাহ শরীফের হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أبي هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউযাহ, যার কাছে সাআত পরিমাণ মাল আছে কিন্তু কুরবানি করলো না, কি ইউযাহ জবাই, লাম ইউযাহ জবাই করলো না, তার জন্য কি শাস্তিটা পরের অংশ, ওয়ালা তাকারাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগার কাছাকাছিও না আসে। যার কাছে সাত পরিমাণ মাল আছে কিন্তু কুরবানি করলো না, সেই ব্যক্তি যেন ঈদগার কাছেও না আসে, তার জন্য ঈদের নামাজ নয়। আর যার জন্য ঈদের নামাজ নয়, তার মতো জঘন্য আর দুনিয়াতে হতেও পারে। মুসলমানদের বছরে খুশি দুর্গ, এখন তো ঈদুল ফিতর আর এখন তো ঈদুল আজহা, যদি এই দুটি ঈদের মধ্যে কোনো একটি ঈদ যদি তার জন্য না হয়, তাহলে সে কতটা দুর্ভোগ ভেবে দেবে, কতটা হতাশ। এই হাদিসটা স্পষ্ট ভাষায় বোঝা যায় এবং এই হাদিসটি সহিহ সনদে, যার কারণে কুরবানি দেওয়া ওয়াজিব। অনেকে বলে কুরবানি দেওয়া ওয়াজিব নয়, সুন্নাত। অনেকেই বলে কুরবানি দেওয়া ওয়াজিব নয়, সুন্নাত। আবার কেউ কেউ বলে যদি কুরবানি না দেয় তাহলে সে গুনাহগার হবে না, কারণ এটা সুন্নাত। সুন্নাত যদি হয় তাহলে সুন্নাতে মুআক্কাদার দরজায় ওয়াজিবের আগে, এই সুন্নাত অবশ্যই। আর এই হাদিস দ্বারা স্পষ্ট হয় ওয়াজিব। কেন ওয়াজিব? কি বলা হয়েছে লাস্টের অংশে, ওয়ালা তাকারাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহের কাছেও না আসে, মানে তার জন্য নামাজ নেই। ঈদের নামাজ পড়া কি ওয়াজিব? তো ওয়াজিব তো। আর যে ব্যক্তির জন্য ওয়াজিব নামাজ নেই, তারপরে সে কুরবানি ওয়াজিব জিনিসটা ছাড়ছে বলে তার জন্য ওয়াজিব নামাজটা নেই। একটা ওয়াজিব জিনিস ছাড়ার কারণে তো ওয়াজিব নামাজটা নেই। সুতরাং এটা আমাদের বুঝে নিতে হবে, বা এটা মুফাসসিরিনে কেরামরা তাফসীরের সাথে বলেছেন এটা হলো ওয়াজিব। সেজন্য কেউ এখানে প্রশ্ন করবে না। আর যদি কারোর প্রশ্ন থাকে তাহলে আমার সাথে পার্সোনালি দেখা করুন, আমি ইনশাআল্লাহ তাকে বোঝানোর চেষ্টা করব। আর তার যে আসবেন সেজন্য দলিল জানাই নিয়ে আসে, এমনি আসলে কিন্তু ভালো আসবে, মনে রাখবেন। তো সুন্নাত নয়, যদি সুন্নাত হতো তাহলে সুন্নাতে মুআক্কাদা হবে। আর সুন্নাতে মুআক্কাদার উপরের দরজা কেন, এই হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে যে এটা ওয়াজিব। খেয়াল রাখবেন। এবার আসি, আমি এই হাদিসের মধ্যে বলেছি মান ওয়াজাদা সাআতান। এই সাআতান, এই যে শব্দ, এই শব্দের ব্যাখ্যা অনুযায়ী যতটা মাল থাকবে মানুষের কাছে ততটা তার উপরে কুরবানি করা। সাআতান মানে উসাআত পরিমাণ মাল, উসাআত কতটা এটা আমাদেরকে জানতে হবে। এই বিষয়ে নিয়ে যাকাতের বর্ণনা রমজান মাসে করা হয়েছে। এই যাকাতের বর্ণনার মতো সেম, কিন্তু কুরবানির বিষয়ে শুধু একটু পার্থক্য আছে। তো আগে বুঝিয়ে দিই, তারপর পার্থক্যটা করি। দেখুন, কুরবানি দেওয়ার জন্য একটা মানুষের কাছে কতটা মাল থাকা দরকার, এর জন্য চারটে দিকে খেয়াল রাখতে হবে, চারটে বিষয়। এক নম্বর হলো সোনা, দুই নম্বর হলো রূপো, তিন নম্বর হলো টাকা পয়সা, চার নম্বর হলো ব্যবসায়িক মাল। প্রথমে সোনার ব্যাপারটা দেখি। সোনা যদি
7.5 ভরি সোনা হয়, যেটা ওয়েট অনুযায়ী গ্রাম অনুযায়ী হচ্ছে 86 গ্রাম। কতটা? 86 গ্রাম। রূপো 52.5 ভরি। 52.5 ভরি রূপোর ওয়েট হচ্ছে 612 গ্রাম, 360 মিলিগ্রাম। এটা হচ্ছে রূপোর ওয়েট অনুযায়ী, যার বর্তমান ভ্যালু অনুযায়ী সোনার দাম এখন একটু কমে এসেছে, যার কারণে আপনার 58,000 কাছাকাছি আসছে। আমি আজকে হিসেব করে দেখেছি, মানে এতটা পরিমাণ যদি মাল কারোর কাছে থাকে, এই 52.5 ভরি সোনা অর্থাৎ 58,000 টাকার মতো মাল যদি কারোর কাছে থাকে, মাল বলছে টাকা থাকে বা সোনা রূপো থাকে বা ব্যবসায়িক মাল থাকে, তাহলে তার উপর কি কোরবানি ওয়াজিব হয়ে যাবে না। এখানে সোনা বলাটা আমার জন্য ভুল হবে, সোনার বিষয়টা আলাদা একটু ব্যাখ্যাকরণ আছে। এই তিনটে বিষয় কি, রূপো, ব্যবসায়িক মাল এবং টাকা পয়সা, এটা হলো আপনার এই 52.5 ভরি রূপোর ওয়েট। যতটা ওয়েটের অনুযায়ী যে পরিমাণ পয়সাটা হচ্ছে, সেই পয়সা অনুযায়ী এইখানে একটি জিনিস মনে করে রাখবেন। মনে করুন আপনার কাছে শুধু সোনা রয়েছে, যেটা নিসাব পরিমাণ হয়ে যাচ্ছে বা যার জন্য কুরবানি ওয়াজিব হয়ে যাচ্ছে, তারপর আর কোনো প্রশ্ন আসে আপনাকে দিতেই হবে। যদি রূপো থাকে তাহলে কোনো প্রশ্ন আসবে না, যদি শুধু পয়সা থাকে এত পরিমাণ টাকা, তাহলে কোনো প্রশ্ন আসবে না, শুধু আপনার ব্যবসায়িক মাল থাকে তাহলে প্রশ্ন আসবে না, আপনাকে কুরবানি দিতে হবে। এবার মনে করুন কারোর কাছে কি সোনা অল্প আছে, রূপো অল্প আছে, ব্যবসার মাল অল্প আছে আর টাকা অল্প আছে। এখন এইগুলো সব আপনাকে মেলাতে হবে, মিলিয়ে কতটা হচ্ছে আপনাকে দেখতে হবে। দেখার পরে মনে করুন আপনার হচ্ছে 70,000 টাকা, কিন্তু আপনার কাছে দেনা রয়েছে 30,000, মানে আপনার কাছে মানুষ পায়, টাকা পায় 30,000, তখন 70 থেকে 30 বাদ দেন, তখন হয়ে যাচ্ছে কত? 40,000। আপনার উপরে কুরবানি ওয়াজিব। সব কিছু বাদ দিয়ে, মানে দেনাটাও বাদ দিয়ে যদি আপনার কাছে এই 58 বা 60,000 টাকা মতো থাকে, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব। বুঝতে পারলেন? এবারে আসুন সোনা। যদি কারোর কাছে শুধু সোনা থাকে আর অন্য কোনো কিছু নেই, রূপো নেই, না পয়সা আছে না ব্যবসায়িক মাল আছে, তখন শুধু সোনাকে ধরা হবে। বুঝতে পেরেছেন? যদি শুধু সোনা থাকে তখন ওই সোনার হিসাবটা ধরা হবে, আর যদি শুধু সোনা না থাকে তার সাথে পয়সা ইত্যাদি থাকে, তখন কিন্তু আপনার এই রূপোর হিসাবটা ধরা হবে। এতে আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যায়। যাকাতের বিষয় কি হয়, যখন যাকাত খরচ হয় তখন 1 বছর ঘুরে আসা শর্ত হয়, 1 বছর ঘুরে আসা শর্ত হয়। আপনার কাছে যদি 60,000 টাকা আছে, এই 60,000 টাকা যদি 1 বছর ঘুরে আসে, তাহলে আপনার উপরে যাকাত ওয়াজিব হবে। কিন্তু কুরবানির জন্য এটা কোনো নির্দিষ্ট নেই। কুরবানির জন্য মনে করুন কুরবানি হয় জিলহজ মাসের 10 তারিখ। এই 10 তারিখের ফজরের পর থেকে যদি 12 তারিখের সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত আপনার কাছে এতটা পরিমাণ পয়সা চলে আসে, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব হবে। আর আগে থেকে যদি থাকে পয়সা, তাহলে কোনো প্রশ্নই নেই। আর যদি এরকম পরিস্থিতি হয়, যদি সে সাবালিক, তার সুস্থ মস্তিষ্ক মুসলমান, তার সুস্থ মস্তিষ্ক আছে, পাগল নয়, সে মুসলমান, মেয়ে হোক অথবা ছেলে, যদি সে এই জিলহজ মাসের 10 তারিখের ফজরের পর থেকে নিয়ে জিলহজ মাসের 12 তারিখের, অর্থাৎ এই 3 দিনের মধ্যে যদি
সে কি মুসাআদ পরিমাণ মালের সম্পদের কি মালিক হয়েছে, তাহলে তার উপরে কুরবানি হয়েছে। এটা খেয়াল রাখবেন।